হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে, জানতে, বুঝতে পারছো। তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজভাবে সম্ভব আমি ততটা সহজভাবেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমার ভিডিওসগুলো তোমরা কন্টিনিউ দেখছো এবং তোমাদের ভালো লাগছে। তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো আর কিন্তু লেট করো না, কারণ অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু তোমরা এক্সামের দিকে এগোচ্ছ। আর এটা মার্চ মাস চলছে, আর অলরেডি আমাদের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং অনেকগুলো টপিক কিন্তু আমাদের কভার করা হয়ে গেছে। সেজন্য এখনও যারা আজকাল করে আর ভর্তি হচ্ছ না তারা কিন্তু তাদের বলবো যে তারা অলরেডি লেট। সেজন্য যদি আমাদের সাথে তোমরা যুক্ত হতে চাও সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যেও। দেখো, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, খুব সিম্পল একটা কাজ করতে হবে। কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 62959162827076398606। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে। কল করে তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেগুলো নিয়ে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। দেখো, কোর্সটি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা রাখা হয়েছে, 999, এবং কোর্স ডিউরেশন কিন্তু 6 মান্থসের আছে। তো এইটুকু হলো ছোট্ট একটুখানি ইনফরমেশন। এবার আজকের আমরা টপিকে চলে আসি। আমাদের ইউনিট 1-এর কনসেপ্ট, স্কোপ, এম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি, এটা ছিল আমাদের টপিক। এটা চলছিল, এ বি কমপ্লিট করিয়ে ফেলেছি এবং আজকে হচ্ছে নাম্বার সি, সাব টপিক নাম্বার সি চলবে। আজকে আমাদের টপিক আছে ডেলার্স কমিশন, ইউনেস্কো 1996। দেখো, ডেলার্স কমিশনের উপরে কিন্তু খুব ডিটেলস একটা ক্লাস আমি একদম আমার ফার্স্ট ভিডিও মনে হয় যেটা ছিল সেটাতে আমি একদম ডেলার্স কমিশনের উপরে একটা ডিটেলস আমি ক্লাস দিয়েছি। তোমরা কাইন্ডলি ওটা দেখে এসো। তো এবং আজকেও যেহেতু আমাদের আলোচিত বিষয় ডেলার্স কমিশন থাকছে, আমি আবার এটা আজকে আলোচনা করিয়ে দিচ্ছি। দেখো, আমি একটু এখানে এভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ডেলার্স কমিশন যেখানে দেওয়া আছে ইউনেস্কো 1996। ইউনেস্কোর ফুল ফর্ম হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, তার জন্য সুবিধার্থে আমি এখানে একটু লিখে দিয়েছি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর এখানে এই যে একটু বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে এই যে ছোট্ট করে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি এজন্যই বানিয়েছি যে ডেলার্স কমিশনের যে শিক্ষাটা, যেখানে শিক্ষার কথা বলা হয়েছে ডেলার্স কমিশনে, যেখানে শিক্ষার উপর মানে মেইন ফোকাস করা হয়েছে, সেই শিক্ষার কিন্তু 4টি স্তম্ভ আছে, 1 2 3 4। এই 4টি স্তম্ভ, এই বাড়িটার 4টা পিলার। এই বাড়িটা হলো শিক্ষা, ডেলার্স কমিশনের শিক্ষা, এবং এই 4টা পিলার হচ্ছে এর হচ্ছে 4টা স্তম্ভ। এবার দেখো, প্রথম স্তম্ভে আছে জানার জন্য শিক্ষা, দ্বিতীয় স্তম্ভে আছে কর্মের জন্য শিক্ষা, তৃতীয় স্তম্ভে আছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, এবং চতুর্থ স্তম্ভে আছে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। এই যে পুরো ডেলার্স যে কমিশনটা, এই ডেলার্স কমিশনটা তৈরি হয়েছিল জ্যাক জেলারের নাম অনুসরণ করে, এবং কত খ্রিস্টাব্দে? 1996। ঠিক আছে, এইটুকু হলো আমি যেটা একটু বোঝানোর চেষ্টা করেছি সেটা আমি বলে দিলাম। এবার আমি একটুখানি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এবং এই ডেলার্স কমিশনের উপরে কিন্তু আমার ফার্স্ট দিনের একটা ভিডিও ছিল, ওটা অনেকটা ডিটেলসে আমি সেখানে আলোচনা করেছিলাম, তোমরা কাইন্ডলি গিয়ে একটু দেখে এসো। এবার চলো ডেলার্স কমিশনটা কি এটা একটু আমি আলোচনা করি। দেখো, আমাদের যে এখন আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেটার কিন্তু মেন লক্ষ্যই হচ্ছে একজন শিশু বা একজন শিক্ষার্থীর কিন্তু সর্বাঙ্গীন বিকাশ। প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থাটা আমরা দেখে এসেছি সেখানে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক ছিল না। সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল? শিক্ষক কেন্দ্রিক। সেখানে শিক্ষক সেন্টারে থাকতেন এবং ওনাকে ঘিরে পুরো শিক্ষা ব্যবস্থাটা চলতো। কিন্তু এখনকার যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা দেখছি যে সেখানে সেন্টার কিন্তু আমাদের স্টুডেন্ট, আমাদের শিশু, এবং তাকে লক্ষ্য করেই তার সর্বাঙ্গীন বিকাশের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটাকে ডিজাইন করা হয়েছে। তো সুতরাং আমাদের যে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটাকে সামনে রেখেই কিন্তু আন্তর্জাতিক স্তরে 1996 খ্রিস্টাব্দে এই যে ইউনেস্কো, যেটা আমি এখানে ফুল ফর্মটা লিখে দিয়েছি, আন্তর্জাতিক স্তরে 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কো কি করলেন? ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদকে এই যে জ্যাক জেলার, উনার নাম অনুসারে এই কমিশনটা হয়েছিল। উনি হচ্ছেন ফ্রান্সের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, উনার নাম জ্যাক জেলার, এবং উনার নাম অনুসারে উনার সভাপতিত্বে একটি কমিশন তৈরি করা হয়, যেই কমিশনের নাম হলো ডেলার্স কমিশন। কত খ্রিস্টাব্দে? সালটা হয়ে গেল 1996।
কার সভাপতিত্বে? জ্যাক ডেলারের সভাপতিত্বে এই কমিশন তৈরি হয়, সেজন্য এই কমিশনের নাম হয়ে গেল ডেলার্স কমিশন। এবার এই কমিশন যেটা আছে, যেটা শিক্ষার উপর নির্ভর করে তৈরি করা হয়েছিল, এর কিন্তু 4টা স্তম্ভের কথা আলোচনা করা হয়েছে। দেখো আমি এখানে বললাম যে 4টা পিলার, তো আজকে আমি জানার জন্য শিক্ষা এটা নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমি কিন্তু এই বাকি পিলার্সগুলো কন্টিনিউ করব। তো আজকে শুধু আমি জানার জন্য শিক্ষা এটা নিয়ে আলোচনা করছি। দেখো ডেলার্স কমিশনের প্রথম যে পিলার, প্রথম যে স্তম্ভ, সেটা হলো আমাদের জানার জন্য শিক্ষা। জানা হচ্ছে বা জ্ঞান হচ্ছে কিন্তু মানে কি বলবো, একটি শিক্ষার মূল বিষয়, ঠিক আছে? মানে কোনো কিছুর ব্যাপারে তুমি শিক্ষা গ্রহণ করছো, সেটা তুমি কিভাবে করছো? জানার মধ্যে দিয়ে। তোমার মধ্যে যদি কমপ্লিট নলেজটা থাকে, তবেই কিন্তু তুমি সেখান থেকে মানে বলবো যে পরিপূর্ণভাবে তুমি সেখান থেকে কিছু শিখতে পারছো, শিক্ষা গ্রহণ করতে পারছো। আর শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে যথাযথ কিন্তু জ্ঞানটা অর্জন করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি না যে এক হাতে শিক্ষা আর এক পাশে যদি জ্ঞান রাখি, তাহলে কিন্তু একে অপরের কিন্তু এরা পরিপূরক হয়ে যাচ্ছে, ঠিক আছে? একে অপরের পরিপূরক হয়ে আছে। সেজন্য জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে মানুষের কিন্তু প্রকৃত শিক্ষাটা সম্পন্ন হয়। তাই জ্ঞান বা শিশু জ্ঞান যেটা আছে সেটাই কিন্তু শিশুকে বা ব্যক্তিকে সর্বাঙ্গীন বিকাশে যেরকমভাবে সহায়তা করবে, এর সাথে সাথেই কিন্তু পুরো বিশ্বের সঙ্গে সঠিকভাবে পরিচয়ে সহায়তা করবে। সেই জন্য আমাদের প্রত্যেকের জীবনে এই যে জানার জন্য শিক্ষা, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এর জন্য যে শিক্ষাটা, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশ্বজগতের সঙ্গে বিভিন্ন ধরনের জ্ঞান সঠিকভাবে অর্জন করার জন্য কিন্তু এই জানার জন্য যে শিক্ষা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তাহলে আজকে আমি শুধু ডেলার্স কমিশনটা কি, কার নাম অনুসারে এলো, আন্তর্জাতিক স্তরে কত খ্রিস্টাব্দে এলো, ইউনেস্কো ফুল ফর্মটা কি সেটা আলোচনা করলাম, এবং ডেলার্স কমিশনের একটি মাত্র স্তম্ভটা আলোচনা করলাম। এবং পরবর্তী দিনে আমি কর্মের জন্য শিক্ষা, তারপরে একত্রে বসবাসের জন্য শিক্ষা, এবং তারপরে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, এই তিনটা জিনিস নিয়েই কিন্তু আমি আলোচনা করব। আমার ফার্স্ট দিনের একটা ভিডিও আছে, সেখানে ডেলার্স কমিশনটা আমি একদম ডিটেলসে আলোচনা করেছি, তোমরা কাইন্ডলি একটু ওই ভিডিওটা দেখে আসবে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমাদের আলোচনার বিষয় এইটুকুই ছিল। আর যারা এখনো কিন্তু আমাদের সাথে যুক্ত হওনি বা যুক্ত হব ভাবছো, তারা কিন্তু আর লেট করো না, ঠিক আছে? এখানে নাম্বার দেওয়া আছে, কোর্স ফি সমস্ত কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করা আছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে চলো। আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ।